কি সুন্দর ঘ্রাণ উঠছে, একদম ছোট মাছের যে গুড়া মাছের এটা কি সুন্দর ঘ্রাণ উঠছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা এলা সবাই কেমন আছেন? এই যে তোমার এলা দেখেন, আলহামদুলিল্লাহ মুইও অনেক ভালো আছো। আচ্ছা, এই যে মাছগুলো দেখো, তোমরা কায় কায় মাছগুলো চেনেন কন তো? এগুলা কি মাছ কন তোমার অঞ্চলত? আমার অঞ্চলত আমরা কি কই জানেন? টোরাফুইয়া, অনেকে কয় টোরাফুইয়া, অনেকে কয় পুনিয়া। তো এগুলা যেহেতু মিশাল আছে, তো মিশাল হয়েছে তোমার এই যে ট্যাংরা ব্যাংরা যা আছে সব মিলে ভেটকা বুটকে। এই যে মাছটা দেখো না, এটা কিন্তু আমরা পুনিয়া মাছ কই। যে এটা বাইল্লা মাছ কই, আর এটা এই দুইটাকে যে দেখছেন, এই দুইটা কিন্তু আমরা এগুলা পুনিয়া মাছ কই। তো আর এই যে টোরা মাছ কই, যে এগুলা এই যে টোরা মাছ এগুলা কই, এগুলা হচ্ছে টোরা মাছ কই, এই জন্য এগুলা নাম দিন এগুলা টোরা ফুইয়া। তো এই টোরা ফুইয়া মাছ কিন্তু আমার গ্রাম অঞ্চলত আমরা কিন্তু কয়েকদিন পর পরই খাই। এটা কই আমরা বালিয়া মাছ, তো বালিয়া মাছ কই। অনেকে কায় কি কয় আমরা মুই তো আর জানো না, তো এই মাছগুলো এখন বাসি কুটি ধুইয়া নেম। অনেকদিন ধরে কিন্তু এই মাছগুলো খাওয়া হয় না, তো মোর স্বামী কইছ। তারপরে শুনছে, শোনার পরে কি সুন্দর মুখ আনি দিছে। কারণ এই মাছগুলো আমার এত প্রিয়, এত প্রিয় যেটা বলার বাহিরে। আমার খুবই কিন্তু পছন্দের একটা মাছ। তো যাই হোক, তারপরে তো মাছগুলো নিয়ে এটা কোনো মাছগুলো কুটি বাছি ধুইয়া নেছো সুন্দর করে। আমি তো শোক মাছ দেও নাই যে তুমি একা খাই, আমি কিন্তু খাবার পারে না। তো এই জন্য কিন্তু তুমি এটা কোনো কি করছো, যে আমার আঙ্গুলটা কাটি গেছি, আমি ভালো করে মাখ ফারে পারছো না। তো এইটা কোনো দিয়ে দিছো পেঁয়াজ কাঁচামরিচ। অবশ্যই কিন্তু গুঁড়া মাছ তুমি কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করো। তারপর এগুলো দিয়ে কিন্তু পেঁয়াজ গুলা ভালো করে এখানে মেখতে 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 নিবেন লাগবে। তো তারপরে এটা কোনো পেঁয়াজ গুলা ভালো করে, পেঁয়াজ মরিচ গুলা এখানে মেখতে মেখতে ভালো করে এখানে নুসনুসা করে নিবেন লাগবে। নিয়ে সেই সাথে সাবধানে কিন্তু তোমরা মাখাইবেন। চাইলে তোমরা পেঁয়াজ মরিচ গুলো আগতে মাখে নিবার পারেন। মুই তো ভুল মানে ধান্দা ধান্দা আমি আগতে মাছের উপর দিয়ে দিছো। তুমি কিন্তু আলতো করে পেঁয়াজ গুলো আগত মাখে নিছো, নিয়ে আলতো করে তারপরে আমি মাছগুলো শুদ্ধ মাখাছো, যাতে কাটা না লাগে। দেখেন তোমরা কিন্তু সাবধানে করবেন, কাটা যাতে হাতত না লাগে। তো তারপরে এতে সবগুলো মাছ বাঁচিয়ে নেই রেখো না, যেহেতু টমেটো দিয়ে আমি চচ্চড়ি করিম। ছোট মাছের আজকে আমি ভুনা ভুনা করিম আর কি চচ্চড়ি। এই জন্য কিন্তু আমি কি করবো, পরে টমেটো দিয়ে দেব। টমেটোর যে দাম হয় না, 200 টাকা বলে কেজি টমেটোর। মানুষ কি খাইবে কোন তো? মানুষ বুঝি না খায় মরে যাবার লাগবে। তো যাই হোক, তারপরে তো সুন্দর করে মাখি চাখাইয়া এরকম মাখা চাখা করি, সুন্দর করে মাখি নিছো। মাখি নিয়ে দেখো না, হাত ধুইয়া অল্প পরিমাণে পানি দেম। এলে মাছত কিন্তু বেশি পানি দিবেন না কেনা, হাত ধোয়া এখন অল্প পরিমাণ পানি দিলেই চলে। তো আমি অল্প পরিমাণ একটা পানি দিছো। তোমরা যাই যেখানে নেবে সেখানে কমে বারে নিবার পারেন, কোনো সমস্যা নাই। তো তারপরে তো আমি পানিগুলো দিয়ে এখন এটা কিন্তু সুন্দর করে, যে আমি দেখো, আমি তোমাকে দেখো তুমি কুকনে পানি দিছো, এই যে পানিগুলো আমি এই পর্যায়ে কিনে দিছো। তোমরা কমে বারে নেবেন। তো নেওয়ার পরে তুমি চুলাত বসে দিছো, চুলাত বসে দিয়ে কতক্ষণ পরের ভিডিও মোর, কতক্ষণ পরের দৃশ্যটা দেখো, বলক আলছে। তো বলকের ভাব না গিয়ে আমার এই যে ক্যামেরাটা না ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। এরকম যে বলক আলছে, কি সুন্দর বলক আলছে। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে, পুরো ঘর মনে হয় গন্ধে ভরি গেছে, মানে ঘ্রাণে ভরি গেছে একদম। একদম মানে পেট শুদ্ধ ভরি যাচ্ছে। যদি আমি ডাইট করতেছ, তো এখন ডাইট দূর দূর দূরে থাকিয়া যে এখন খাবার লাগবে। তো এরকম আমি যেহেতু ধনিয়ার পাতা দিয়ে দিন, ধনিয়ার পাতা দিলে কিন্তু আরো টেস্টটা বেশি আইছে। তোমরা কিন্তু অবশ্যই গুঁড়া মাছের তরকারি ধনিয়ার পাতা দিবার চেষ্টা করবেন। এই তো আমি এখন এলে ইন্ডিয়ান ধনিয়ার পাতা আমি নাগাছানো গাছ। তো এই তো পাশের ভাবি দিচ্ছেন নাগবাজানা, এলে নাগাইছা এলে দিয়ে দিন। তো এই পর্যায়ে কিন্তু মুই এখন যেহেতু ইন্ডিয়ান পাতাগুলো দিছো, দিয়ে এখন হালকা ঝাঁকাঝাঁকি দিয়ে কিন্তু তোমরা নামে ফেলবার পারবেন। কিন্তু মুই এখন আবার এই পর্যায়ে ঢাকি দিছ, মানে ঢাকি দিয়ে কি টমেটো গুলো মধ্যে না গোছে না, কম সেদ্ধ হয়েছে, কারণ টেটেরি নাগা তো এই জন্য। তার মানে আর একটা ঢাকি দিছো কিছুক্ষণের জন্য, খালি ঢাকি দিছো, মানে 2 মিনিটের জন্য ঢাকি দিছো, যাতে পাতাগুলো, ধনিয়ার পাতাগুলো সেদ্ধ হোক। কারণ ধনিয়ার পাতাতে একটা মোটা একটা অংশ আসছিল, এই জন্য আর কি শক্ত শক্ত। তো এই জন্য পরে ওগুলো আমার সেদ্ধ হোক, আর টমেটো গুলো না সেদ্ধ হোক। দেখো লাস্ট লুক আর কি, মোর ফাইনাল লুক তরকারির। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু সেই মজা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।